আমার যে এত বড় ভাগ্য বইরা আমার পাগলরা আমার বাদ রাখবো আমি কোনোদিনও ভাবিছিলাম না। আমি এবারে দোয়া করি আল্লাহ এবার হায়াত দান করে পেতে থাক, যার যার মনে রাখা পূর্ণ হোক। এই বিএমপির লোক দেখে আমি আরো খুশি। আমার যে কত শাস্তি করছে বাবা, আমি লিখতে আমি বাড়ি ভেঙে গেলি, যশোর গেছিলাম, আমার খেদাই দিছে। যাক, সেই সমস্যা হবে না ইনশাআল্লাহ। যে আমাদের নেতা তারেক রহমান, উনি হাজার হাজার মাইল দূরে থেকে এই দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য তার দল এবং দেশের মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছে। তার নেতা কর্মীকে নির্দেশনা দিয়েছেন সকলেই দেশের মানুষের কল্যাণে এবং অসহায় দুস্থ মানুষের পাশে থাকা। একটি সংবাদ পেয়ে সংবাদ মাধ্যমের মধ্যে জানতে পারলাম যে এই দৌলতপুর চক্রপুরের যে কালিকা বাড়ি 100 মানুষ প্যারালাইসিস হয়েছে, ওনার চলাচল কষ্ট অনেক। আব্দুল আজিজ উনি অর্থ কষ্ট ভুগতেছে, তো উনি চলাচল করতে পারেন না, প্যারালাইসিস, এবং ওনার একটা হুইল চেয়ার দরকার। এটা অনুভব করলাম এই সংবাদ পেয়েই। আমি ঢাকা থেকে একটা হুইল চেয়ার কিনে নিয়ে আসছি ওনার সাথে দেখার জন্য, এলাকার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। যে সত্যিকার অর্থে দেশের সেবা করতে হলে রাজনীতি করা মানেই দেশের সেবা করা, দেশের মানুষের কথা বলা। আর যাওয়ার আগেই আমি আমার এই মুরব্বীর সাথে দেখা করে তাকে এই হুইল চেয়ারটা দিতে পেরে তার মুখে যে হাসি ফোটাতে পারছি, তার জন্য আমি খুব আনন্দিত। আল্লাহর কাছে, স্বয়ং আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। এবং সত্যিকার অর্থে যার অনুপ্রেরণায়, যার সহযোগিতায়, যার স্নেহে আমি এই বর্তমান প্রেক্ষাপট, যে বিগত দিনের আমাদের প্রয়াত নেতা কিংবদন্তি নেতা খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের অনুপ্রেরণা আমি বিএনপি 1991 সনে বিএনপিতে আসি, ছাত্র দল থেকে বিএনপিতে যোগদান করেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। পরবর্তী সময় আমাদের প্রিয় নেতা বিএনপির আহ্বায়ক হারুন রশিদ খান মুন্নু কাকার অনুপ্রেরণায় আমি বিএনপির জেলা কমিটির সদস্য এবং পরবর্তীতে তার সুযোগ্য কন্যা আহ্বায়ক মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজ খান রীতা আপার অনুপ্রেরণায় আমি বিএনপির সকল কর্মকাণ্ড করছি এবং ওনার পরামর্শে, ওনার নির্দেশে আমি এলাকায় চষে বেড়াচ্ছি। এবং আমি আশা করি আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, আমাদের আফরোজ খান রীতা আপা এমপি হয়, আশা করি আমাদের সহযোগিতা নিমন্ত্রিত হবে, উনি এলাকায় উন্নয়ন করবেন। আমি যদি এমপি হতে পারি, ওনার সাথে সহযোদ্ধা হিসেবে এলাকার উন্নয়নের জন্য জীবন বাজি রেখে কাজ করব। লক্ষ্যে কর্মকাণ্ড করবে যে অসহায় মানুষ যেন রাস্তায় পড়ে না থাকে, তাদের একটা সুন্দর বাসস্থান থাকে, তাদের খাওয়া পড়া কোনো অভাব না থাকে, সেই ধরনের প্রকল্প হাতে নেবে। এবং সেই প্রকল্প যাতে হাতে নেয়, আমি একজন যদি সংসদ সদস্য নির্বাচিত হই, আমি সংসদে এই বিল উত্থাপন করে দেশের অসহায় মানুষের জন্য কাজ করব।